লাইভের নাকি ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না, লাইভে নাকি ওয়াচ টাইম আমরা দেখতে পাচ্ছি না। তো লাইভের ওয়াচ টাইম নাকি কেটে নিচ্ছে। অনেকেরই অনেক কিছু কোশ্চেন আছে, লাইভটাকে কিভাবে অন করব, কোথা থেকে কিভাবে আমরা ওয়াচ টাইমটা দেখতে পারবো, আসল ওয়াচ টাইমটা আমাদের কোথায় দেখায়, তো সব কিছু নিয়ে আজকে চলে আসলাম তোমাদের মাঝে। তো ভিডিওটা আর বেশি বড় না করে তো আমি কিছু বলতে চাই তোমাদের কাছে। তো আশা করছি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। নমস্কার, আমি তোমাদের অঙ্কিতা। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে আসছি নতুন একটা ভিডিও তোমাদের মাঝে, যে ওয়াচ টাইম কিভাবে কাউন্ট করা হয়, লাইভটা করলে আমাদের কতটা আমাদের পক্ষে ভালো, তো লাইভটা করলে আমাদের কতটা লাভ হয়। ঠিক আছে, তো চলো দেখানো যাক তোমাদেরকে ভিডিওটা কিভাবে আমি ভিডিও লাইভ করি। সো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তারপর এখান থেকে আমি এই যে ইউটিউব অপশানে যাচ্ছি। ইউটিউব অপশানে গিয়ে দেখো নিচে, একদম নিচের দিকে যাবে তোমরা। নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছ এখানে হোম বলে আছে, শর্ট বলে আছে, তারপরে এখানে আছে প্লাস চিহ্ন। প্লাস চিহ্নটাকে মিডিলে তোমাকে এটা ক্লিক করতে হলো। ক্লিক করার পরে তুমি দেখো এখানে অপশান আছে ভিডিও শর্ট, তারপরে ভিডিও শর্ট বলে আছে, তারপরে দেখো এখানে আছে লাইভ বলে আছে, পোস্ট বলে আছে। ঠিক আছে, তোমরা এখানে পোস্ট করতে পারো, লাইভ এই যে লং ভিডিও ছাড়া। তো এখানে লাইভটা অন করব আমি। তারপর দেখো এখানে লাইভটা অন করে দিলাম। ঠিক আছে, এই যে দেখো এখানে লাইভটা অন হয়ে গেল আমাকে। তারপরে এখানে আমাকে এই যে অপশান আছে কিছু, তো এখানে নেক্সট করতে হবে। নেক্সট করে এখানে দুটো অপশান আছে, ইয়েস ইট ইজ মেড ফর কিডস, নো ইট ইজ নট মেড ফর কিডস। তোমাকে সেকেন্ডটা টাচ করতে হবে। সেকেন্ডটা টাচ করে নিলে, টাচ করার পরে তোমাকে গো লিভ বলে এখানে দেখাবে অপশানটা। ঠিক আছে, তো গো লিভ বলে এখানে অপশানটা দেখালো। এখন 3 সেকেন্ড তোমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, 3 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। তো তারপরে গোয়িং লিভ বলে এখানে চলে আসবে। এইখানে তোমরা দেখতেই পেলে, এই যে দেখো আমি এখানে চলে আসছি, লাইভের মধ্যে চলে আসছি। ঠিক আছে, তো লাইভের মধ্যে চলে আসলাম। এখন কিছু অপশন এখানে আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো অপশনগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে কোথা থেকে কি হয় না হয়। উপরে দেখতে পাচ্ছ যে এখানে একটাও সাবস্ক্রাইবার জয়েন করেনি তোমার। এখানে উপরে দেখতে পাচ্ছ সাইডে আছে লাইকটাকে অনুরোধ করবে সবাইকে, যাতে তোমার লাইভটা সবাই মিলে লাইক করে দেয়। যারা যারা এখানে জয়েন করবে তাদের সবাইকে বলে দেবে কি, বন্ধুরা প্লিজ আমার লাইভটাকে তোমরা লাইক করে দাও। তো যত লাইক পড়বে এখানে, অত পাবলিকের কাছে গিয়ে তোমার ভিডিওটা ওদের হাতে গিয়ে পড়বে। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবে সবাইকে এই জিনিসটা অনুরোধ করার জন্য। তারপর দেখো আমি এখানে ফার্স্ট অপশন, এই যে দেখো আমাদের ডান সাইডে আমাদের রাইট সাইডে আমরা এই যে দেখো এখানে দেখাচ্ছি উপরেরটা দেখলাম যে এখানে ব্যাক ক্যামেরা করা গেল। ঠিক আছে, তারপর এটা তোমরা দেখবে এখন যে মিউট করার অপশনটা। ধরো তোমাদের বাড়িতে কোনো অতিথি এসে পড়েছে, বা ওই টাইমে তোমার লাইভটা অন আছিল, তো ওই টাইমে তুমি তোমার লাইভটাকে অন করে রেখেছো। ঠিক আছে, কিন্তু ওরকম একটা কথা তোমাকে বলে দিবে, বা কিছু তুমি জানতে পারলে যে কিছু এমন একটা কথা হবে যেটা লাইভে এটা তুলে ধরলে হবে না তোমাকে ইউটিউবে। তো তার জন্য ওই মিউট অপশানটা তোমরা কিন্তু দাবিয়ে রাখবে। তারপর তোমরা যদি কথা বলা হয়ে গেল, তারপর তোমরা এটা আবার অন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে যেটা অপশান আছে এটা রিটাচ অন অফ। তো তোমার স্ক্রিনটা একটু ক্লিন করবে, এখানে স্ক্রিনটা একটু ক্লিন দেখাবে। ঠিক আছে, রিটাচ অন করলে তোমার স্ক্রিনটা একটু ক্লিন দেখাবে, আর অফ করে দিলে নর্মাল থাকবে। ঠিক আছে, তারপরে আরেকটা অপশান যেটা আছে ওইটা দেখাই। দেখো এখানে পিছন দিকে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আসবে গ্রিন স্ক্রিন, আসবে ব্ল্যাক, তোমরা যেরকম দিতে চাও। ঠিক আছে, তোমরা এখানে ক্লিক করে যেরকম দিতে চাও ওরকম চলে আসবে পিছনে। তো আমি এখানে নাম দিয়ে দিলাম, কিছু দেব না। ঠিক আছে, আমাকে এই ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগলো। তারপর আমি এইভাবে রেখে দিলাম। তো আমি এখন আমার লাইভটাকে আমি অফ করতে যাব। ঠিক আছে, আমার লাইভটা আমি এখন অফ করব। তো এখানে বলছে আর ইউ শিওর, তোমার লাইভটা কি তুমি, সো এখানে আমাকে দেখো এখানে ভিউজ দেখাচ্ছে 0। আমি বললাম টোটাল ওয়াচ টাইমটা আমরা কোথা থেকে দেখতে পাই, তোমাদের ভিডিওটা আমি যে করার আমার আসল বিষয়টা হচ্ছে এটাই যে টোটাল ওয়াচ টাইমটা তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ লেখা আছে টোটাল ওয়াচ টাইম। তো এখানে আমার কেউ জয়েন হয়নি, আর আমি বেশিক্ষণ লাইভটা রাখিনি, তার জন্য এখানে আমার 000 দেখাচ্ছে। ঠিক আছে, তো আমার জন্য এখানে দেখাচ্ছে 000। তো যাই হোক, আমি কতক্ষণ লাইভে থাকলাম তো এটা এখানে দেখাচ্ছে 1 মিনিট 52 সেকেন্ড আমি লাইনে থাকলাম। ঠিক আছে, আমি লাইভটাকে অন করে রেখেছিলাম, তো আমাকে এখানে এই সময়টা দেখাচ্ছে। তারপর টোটাল ওয়াচ টাইমটা এখানে 0 যেখানে দেখাচ্ছে, এখানে কিন্তু তোমার আসল ওয়াচ টাইমটা দেখা যায় তোমরা রাত্রে যখন লাইভ করবে, তখন এই জায়গাটা তোমাকে একদম তুমি 2 ঘন্টার জায়গায় তোমাকে 4 ঘন্টা দেখাবে, আর তুমি যদি দিনে করো তাহলে 1 ঘন্টার জায়গায় তোমাকে 1 ঘন্টাই দেখাবে। তো সো এই জিনিসটা বন্ধুরা ফলো করবে, এইখানে কিন্তু টোটাল ওয়াচ টাইমটা দেখায়, তোমার আসল ওয়াচ টাইমটা এখানেই দেখতে পারবে, আর কোনোখানে না। তো এইখান থেকে আমি এখন চলে যাব ডান করে দিব। ঠিক আছে, ডান করে দিব, এই যে ডান করে দিলাম।
তো ডান করে দিলাম। আমার এখন এইখানে ভিডিওটা আমরা আপলোড করব। তো কিভাবে আপলোড করব আমরা, মানে লাইভটা আমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো লাইভটা তোমরা চাইলে আজকেও আপলোড করতে পারো বা কালকে আপলোড করতে পারো। বেশিরভাগ সময়ে সবার কালকে আপলোড করা যায়, মানে আমি তো আমারটা প্রতিদিন আপলোড করে ফেলি। তো দেখাচ্ছি এখানে তোমাদের আমি, ঠিক আছে। তো এইখানে আমরা চলে যাওয়ার পরে এই যে 3 ডটে চলে গেলাম। এইখানে দেখাচ্ছে এডিট বলে কিছু দেখাচ্ছে, তো এডিট বলে এই যে দেখো, এডিটে আমি ক্লিক করব। তো তোমার এইখানে থাম্বনেল, এই যে এখানে বলছে থাম্বনেলটা তোমরা এখান থেকে কিছু একটা থাম্বনেল দিয়ে দিতে পারো। তোমাকে যেটা ইচ্ছা তুমি মোবাইল থেকে একটা ফটো করে থাম্বনেল দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে কিছু একটা ফটো তোমার দেওয়া থাকলে তুমি এখানে দিয়ে দিতে পারো তোমার মোবাইল থেকে। তো আমি এখানে এখন চলে যাব, এখানে থেকে চলে গেলাম, ঠিক আছে। চলে যাওয়ার পরে এইখানে দেখো প্রাইভেট বলে কিছু আছে, প্রাইভেটটা রাখবে না একদম। লাইভ করার সময় তোমরা সব সময় এই প্রাইভেটটাকে কিন্তু পাবলিশ করে রাখবে, ঠিক আছে, পাবলিক। তো পাবলিক করে রাখবে, এটা যাতে পাবলিক থাকে, কিন্তু সব সময় এটা পাবলিক থাকতে হবে। তার ডিসক্রিপশন এখানে তোমাকে লাইভ স্ট্রিম বলে লিখতে হবে, ঠিক আছে। এখানে লাইভ স্ট্রিম বলে লিখতে হবে। এই দেখো লাইভ স্ট্রিম বলে লিখলাম। তো এইভাবে লিখে তোমরা আরও কিছু লিখতে পারো। লিখে দেখো এখানে কিন্তু তোমাকে 100 অক্ষরের মধ্যে মানে শেষ করতে হবে লেখাটা, 100টা অক্ষরের মধ্যেই শেষ করতে হবে, তুমি বেশি লিখতে পারবে না। তো এখানে দেওয়া আছে নো ইট ইজ নট মেড ফর কিডস দেওয়া আছে। তারপর এগুলো যেগুলো আছে এগুলো সব এমনিই থাকবে, ঠিক আছে। এখানে কমেন্টসটা অন রাখবে, ঠিক আছে। এগুলো সব এই যে অল ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, ঠিক আছে, এগুলো যে আছে সব এগুলো এমনি থাকবে। কিন্তু তোমাকে ডিসক্রিপশনটা সুন্দর করে একটা ডিসক্রিপশন দিতে হবে, যেহেতু তুমি এখানে লাইভ করছো, এখানে লাইভ স্ট্রিম বলে লিখবে, ঠিক আছে, লিখবে। আর তোমাকে বলে দিলাম এই থাম্বনেলটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে থাম্বনেলটা লাইভের প্রথমে আসে, তোমরা থাম্বনেল দিতে চাইলে ওখান থেকে দিতে পারো। আর লাইভের এই যে দেখো আমি এখানে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের লাইভটাকে থাম্বনেল সেট করে নিলে, এই যে সেট করে নিলে থাম্বনেলটা সেভ করার পরে তো তোমরা এখন এখানে এই যে দেখো উপরে দেখতে পাচ্ছ সেভ করে নিলে। সেভ করে নেওয়ার পরে এটা কিন্তু তোমার এখন এটা চলে গেল লাইভটা, এইটা দেখো পাবলিশ হয়ে গেল, কিন্তু এটা কিন্তু তোমার এটা হোম পেজে চলে গেল, ঠিক আছে। তো যাই হোক এইভাবে লাইভটাকে আমরা করি, মানে পাবলিক করি। তারপর আমি ব্যাক করে নিব। সো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি আমার লাইভটাকে কিভাবে অন করি আর কিভাবে অফ করি। তো আসল ওয়াচ টাইমটা কোথায় দেখায়, আর লাইভের ওয়াচ টাইম কাটে না, লাইভের ওয়াচ টাইম সবসময় যোগ হয়, ঠিক আছে। লাইভের ওয়াচ টাইম কখনো কাটে না, লাইভের ওয়াচ টাইম যোগ হয়। কিন্তু এর মধ্যে কিছু কথা আছে যে লাইভে কাউকে এসে কিন্তু কোনো কমেন্ট ডিলিট করতে দেওয়া যাবে না, ঠিক আছে। লাইভে যারা আসবে তাদেরকে সবসময় বলবে কি কমেন্ট তোমরা ডিলিট করো না, তোমরা ভেবেচিন্তে কমেন্ট দিও, যাতে ডিলিট করা মানে ডিলিট করতে হয় না, কিন্তু ডিলিট করতে দেবে না প্লিজ। এই ডিলিট করতে দিলেই কিন্তু ওরা যদি ডিলিট করে দেয় তোমার কিন্তু ওয়াচ টাইম কেটে নেবে একদম। আর লাইভ করার সময় সামনে থাকার চেষ্টা করবে সব সময়, তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা ধরা হবে, ঠিক আছে। তো লাইভে যখন লাইভ করবে, লাইভের থেকে কিন্তু আমাদের চ্যানেলটা অনেকটাই গ্রো করে, লাইভের থেকে কিন্তু আমরা আমরা ওয়াচ টাইমটা অনেকটা পাই, ঠিক আছে। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু মুখের কথা নয়, আমরা লাইভের থেকেই কিন্তু এটা আমরা গ্রো করতে পারি চ্যানেলটাকে। তো যাই হোক এখন কথা হচ্ছে যে লাইভে কাউকে ইমোজি সেন্ড করতে বলবে না, লাইভে কাউকে ইমোজি সেন্ড করতে বলবে না, ইমোজি দিলে কিন্তু লাইভে এটা ঠিক নয়, ঠিক আছে। তো আর কাউকে এই জিনিসটা লাইভে বলতে দিও না কি আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাবস্ক্রাইব করে দিও, এই কথাটা কিন্তু বলা বারণ আছে, ঠিক আছে। সবাইকে এটা বলতে চেষ্টা করবে কি আমাকে সাপোর্ট করে দিও। আর কেউ যদি তোমাকে বলে যে দিদি আমাকে সাবস্ক্রাইব করে দিও, এই কথাটা ওকে বলতে বারণ করে দিও, বলবে কি আমাকে সাপোর্ট করতে বলো, আমাকে সাপোর্ট করতে বলো, তোমাকে আমি সাপোর্ট করব, এই কথাটাই বলতে বলো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে আমি কি শেয়ার করলাম তোমাদের কাছে। তো আগামী দিনে আবার তোমাদের মাঝে আমি নিয়ে আসবো এরকম ভিডিও। তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, ভালোবাসা দিয়ে যদি সাবস্ক্রাইব করে একটা পাশে থেকো, তাহলে আমি তোমাদের মাঝে আবারও চলে আসবো কালকে আবার নতুন নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।